এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, মুখ্যমন্ত্রীর বার্তায় সরব ডিএ আন্দোলনকারীরা। এবার ডিএ আন্দোলনকারীদের সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরকারি কর্মীদের কাজের ফাঁকি কোনোভাবেই বরদাস্ত নয়, স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোভাবে যদি গাফিলতির বিষয়টি নজরে আসে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসার বা কর্মীকে বরখাস্ত করার পথে হাঁটতে দ্বিধা করবে না সরকার, তাই স্পষ্ট জানিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান। এক্ষেত্রে সামনে এসেছে সেকশন 56 জের কথাও। এই ধারা অনুযায়ী কোনো সরকারি মূল্যায়ন মোতাবেক যদি সরকারি কর্মীদের কাজ সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে তাকে স্বেচ্ছায় অবসরে যেতে বলা সম্ভব হবে। এই বার্তার পরেই রাজ্য রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের মধ্যে দেখা গিয়েছে তীব্র অসন্তোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার প্রেক্ষিতে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, যত দিন যাচ্ছে সরকারি কর্মীদের উপর বঞ্চনা নেমে আসছে, কথায় কথায় বদলি করে দেওয়া হচ্ছে। নিজেদের বঞ্চনা আড়াল করার জন্যই এই ধরনের বার্তা। এগুলো ভয় দেখানো। দুর্নীতির বিচার করবে কে? যারা দুর্নীতির বিচার করবেন তারাই তো দুর্নীতিগ্রস্ত। তিনি আরও বলেন, এখন আর কর্মীদের ঘুরে বেড়ানোর কোনো জায়গা নেই, কারণ দপ্তরে দপ্তরে প্রচুর ফাঁকা পদ, ফলে সরকারি কর্মীদের উপর প্রচুর চাপ থাকে। সেক্ষেত্রে কাজে ফাঁকি দেওয়ার জায়গা থাকছে না। আজ হোক বা কাল ডিএ মামলা সরকারের বিরুদ্ধেই যাবে, আর তাই সরকার একটা আক্রমণ নামাতে চাইছে। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, আমরা যে ধর্মঘট ডেকেছি তাতে রাজ্য অচল হতে চলেছে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, আর সেই জন্যই এই বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার প্রসঙ্গে অপর ডিএ মামলাকারী সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে শ্যামল মিত্র বলেন, ডিএ মামলায় সুপ্রিম কোর্টেও কর্মী পক্ষের জয় হবে, কলকাতা হাইকোর্টের রায় বজায় থাকবে। কর্মীরা বিভিন্ন ফ্রন্টে ডিএর দাবিতে সরব হচ্ছে। কর্মীদের ক্ষোভ আর সামাল দেওয়া যাচ্ছে না, তাই এই ধরনের কথা বলতে হচ্ছে, যাতে কর্মীরা কোনো আন্দোলনে যোগ না দেয় বা কর্মবিরতির মতো উদ্যোগে যোগ না দেন।